আপনি একটা মাসলা শিখলেন, সারা রাত ইবাদত করলেন, সারা রাত নফল ইবাদত করে যতটুকু সওয়াব হবে, একটা মাসলা শিখলে, একটা মাসলা আমল করলে, একটা মাসলা জানলে আপনার আমল নামায় সারা রাত ইবাদতের সওয়াব আল্লাহ দান করবেন। আসুন, আমরা যখন নামাজ পড়ি, আমরা সবাই নামাজ পড়ি, মাসলা দরকার নামাজির না বেনামাজি? একটু জোরে বলেন, নামাজির না বেনামাজি? যিনি নামাজ পড়ে না তার কাছে মাসলারও প্রয়োজন আছে? নাই। আল্লাহ আমাদেরকে প্রত্যেককে নামাজ পড়ার তৌফিক দান করুন। মনে রাখবেন, আমরা যখন বেশিরভাগ সময় নামাজে আসতে একটু দেরি হয়, নামাজে দাঁড়াইতে দেরি হয় ওযু করার কারণে অথবা ঠিক মতো না আসার কারণে, আমরা যখন যোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, এশারের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, আমরা যখন 4 রাকাত বিশিষ্ট নামাজের মধ্যে এসে 3 রাকাত পাই নাই, 1 রাকাত পেয়েছি, অর্থাৎ শেষ রাকাত আমরা কি করি? তাকবীরে তাহরিমা করে ইমামের পিছনে শেষ রাকাত 4 নাম্বার রাকাত আমরা আদায় করি। এরপরে ইমাম সাহেব যখন সালাম ফিরিয়ে ফেলবে, আমরা নামাজগুলো কিভাবে আদায় করব জানার দরকার আছে না? আমরা এই মাসলাটা একটু গুরুত্বপূর্ণ। 4 রাকাত বিশিষ্ট নামাজের মধ্যে আপনি যখন শেষ রাকাত পাবেন, অর্থাৎ 4 নাম্বার রাকাত পাবেন, ইমাম সাহেব যখন সালাম ফিরিয়ে ফেলবেন, আপনারা মনে রাখবেন, অনেক সময় ইমাম সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এক সালাম ফিরাইতে ফিরাইতে অনেকে দাঁড়িয়ে যায়, যারা নামাজ পায় নাই অনেক সময় দাঁড়িয়ে যায়। মনে রাখবেন মাসলাটা, ইমাম সাহেব যখন 2 নাম্বার সালাম ফিরাবে, অর্থাৎ ডান দিক থেকে যখন বাম দিকে যাবে, তখন আপনি আল্লাহু আকবার বলে দাঁড়াবেন। এখন মাসলা হলো, যখন আপনি 4 নাম্বার রাকাত পেয়েছেন, বাকি 3 রাকাতগুলো কিভাবে আদায় করবেন? এরকম অনেক সময় হয় কিনা? হয়। তো আমরা অনেকে জানি, অনেকে জানি না। যারা জানি না তাদের জন্য, যারা জানি অবশ্যই আপনারা তো জানেন, আমরা যখন ইমাম সাহেব সালাম ফিরিয়ে ফেলবে, আমরা আল্লাহু আকবার করে দাঁড়াবো, আল্লাহু আকবার বলে দাঁড়াবো। ইমাম সাহেবের শেষ রাকাত আর আপনার এটা 4র্থ রাকাত। ইমাম সাহেবের সাথে আপনি কয় রাকাত আদায় করেছেন? 1 রাকাত। ওটা আপনার জন্য 4র্থ রাকাত, ওটা আপনার জন্য 4র্থ রাকাত। 4র্থ রাকাত আদায় করে আপনি দাঁড়িয়েছেন। এখন আপনি যেটা শুরু করবেন সেটা আপনার জন্য 1ম রাকাত। এখন যেটা আপনি শুরু করবেন এটা আপনার জন্য 1ম রাকাত। 1ম রাকাতে আমরা কি পড়ি? সানা পড়ি। 1ম রাকাতে আমরা কি পড়ি? সানা পড়ি। আমরা ওই সানা পড়ে শুরু করব। সানা পড়ার পরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ, এরপরে সূরা ফাতিহা, সূরা ফাতিহার সাথে একটা কেরাত, সূরার সাথে কেরাতের সাথে কেরাত মিলিয়ে 1ম রাকাত আদায় করব। ওই 1ম রাকাত আদায়ের পরে, যেহেতু ইমাম সাহেবের সাথে আপনি 4র্থ রাকাত আদায় করেছেন, আপনার 1ম রাকাত যখন আপনি আদায় করেছেন, তাহলে 2 রাকাতের পরে একটা বৈঠক আছে, তাশাহুদ বৈঠক। আপনি ওখানে বসবেন, তাশাহুদ তেলাওয়াত করবেন। তাশাহুদের পরে যখন আবার আল্লাহু আকবার বলে উঠবেন, এটা আপনার জন্য 2য় রাকাত, এটা আপনার জন্য 2য় রাকাত। আপনি সূরা ফাতিহা পড়বেন, সূরার সাথে আরেকটা সূরা মিলাবেন, এরপরে আপনি রুকু সিজদা আদায় করে আবার দাঁড়িয়ে যাবেন। দাঁড়ানোর পরে আপনার 2য় রাকাত শেষ হলো। আপনি এখন কয় রাকাত নামাজ আদায় করেছেন? কয় নাম্বার? কয় নাম্বার? 4 নাম্বার, 1 নাম্বার, 2 নাম্বার, বাকি আছে কয় নাম্বার? 3 নাম্বার। তাহলে 3 নাম্বার রাকাতের মধ্যে, ফরজ নামাজের রাকাতের মধ্যে সূরা ফাতিহার পরে কি নাই? কোনো কেরাত নাই। আপনি যখন এবার 3 নাম্বার কেরাত, 3 নাম্বার রাকাত আদায় করার জন্য দাঁড়াবেন, সূরা ফাতিহা পড়ে রুকু করবেন, সিজদা করবেন, তাশাহুদ পড়ে আপনি সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। আল্লাহ পাক এই মাসলাটা আমাদেরকে মনে রাখার তৌফিক দান করুন। আমিন। এরপরে আমরা অনেক সময় ইমাম সাহেবের পিছনে নামাজ আদায় করি। ইমাম সাহেব যখন নামাজ আদায় করে কেরাত পড়ে, বিশেষ করে ফজরের নামাজ, মাগরিবের নামাজ, এশারের নামাজ, মনে রাখবেন, ইমাম সাহেব কেরাত পড়ছে, কেরাতের তরতিব হয়তো ছুটে গিয়েছে, কেরাতের নির্দিষ্ট কিছু তরতিব আছে, তরতিব ছুটে গিয়েছে। এরকম মাঝে মধ্যে হয় কিনা? মাঝে মধ্যে হয়। মাঝে মধ্যে যখন তরতিব ছুটে যাবে, ইমাম সাহেব কেরাত তেলাওয়াত করছেন, কেরাত পড়তে পড়তে হয়তো 3য় রাকাতের পরে 3য় আয়াতের পরে 4র্থ আয়াত না পড়ে 5ম আয়াত পড়েছেন, অথবা 5ম আয়াতের পরে 6ষ্ঠ আয়াত পড়েছেন। এটা তরতিবের মধ্যে সমস্যা। এটা কিসের মধ্যে? তরতিব, কেরাতের তরতিবের মধ্যে। কিন্তু কেরাত পড়েছেন, কেরাতের তরতিবের মধ্যে সমস্যা হলো, মনে রাখবেন, তখন আমরা যে সিজদা দিই,
অথবা সিজদায়ে সাহুদি, ওই তরতিবের মধ্যে সমস্যা হলে সিজদা দেওয়ার দরকার নাই।